একসময় বিশ্বের সবচেয়ে বেশি ৪৩টি ট্রফি জেতা খেলোয়াড় ছিলেন ব্রাজিলের দানি আলভেজ। নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রায় ১ বছরের বেশি সময় কারাগারে ছিলেন বার্সেলোনার এই সাবেক ফুটবল তারকা। শেষ ফুটবল ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালে। তবে নতুন করে তিনি আবারও যুক্ত হতে চলেছেন ফুটবলের সঙ্গে। কিনবেন পর্তুগালের তৃতীয় বিভাগের একটি ক্লাব, সেখানে খেলবেনও এক মৌসুম। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি একজন ধর্মপ্রচারক হিসেবে জনসম্মুখে আসেন আলভেজ। এ সময় তিনি জানান আবারও ফুটবলে ফেরার ইচ্ছার কথা। একদল বিনিয়োগকারীর সঙ্গে মিলে পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব কেনার খুব কাছাকাছি আছেন ৪২ বছর বয়সী আলভেজ। আলোচনা চূড়ান্ত হওয়ার পর তিনি নিজেকেই ক্লাবের খেলোয়াড় হিসেবে নিবন্ধন করবেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের লক্ষ্য ২০২৬ সালের জানুয়ারিতে ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হওয়া এবং মৌসুমের দ্বিতীয়ার্ধে ক্লাবটির হয়ে খেলা। এরপর আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেবেন। তার পরিকল্পনা অনুযায়ী অবসরের পর পূর্ণকালীনভাবে ক্লাবের মালিক হিসেবে দায়িত্বে থাকবেন। ২০২৩ সালে জেলে যাওয়ার পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল ও বার্সা তারকার বিরুদ্ধে রায় দিয়েছিল বার্সেলোনার একটি নিম্ন আদালত। পরের মাসেই আলভেজ আপিল করেন এবং ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। ৩ দিনের শুনানি শেষে নতুন করে আবারও রায় দেয় আপিল বিভাগ, যেখানে ওই তরুণীর সাক্ষ্যে ঘাটতি রয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে নির্দোষ হিসেবে সাব্যস্ত করা হয় আলভেজকে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছিল সে সময়। ব্রাজিল দলে দানি আলভেজের খেলা মিস করেন কিনা জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।